ভিক্ষা যদি না করেন তাহলে না খেয়ে থাকেন? না খেয়ে থাকি, আমি অনেক কষ্ট করি। আমার মা দেওয়া ভাত খেতে রুচিটা জায়গা, তোমার মার কাছে যাই। 10 বছর আগে এই ঘরটাতে ছিল। ওই পাশে বাসার একজন নাকি ওনাকে পানি দিচ্ছে, যে দেখেন পানির লাইন করে দিয়েছে। এই যে দেখেন ওই পাশে এই যে পানির লাইন করেছে, দেখেছেন? পানির লাইন করে দিয়েছে ওইখান থেকে। তো এই যে চাল যে পান, চালটা কি বিক্রি করেন? না, আমি চাইলে আনতারি না, হাতের সমস্যা। পৃথিবীতে চলার পথে 3 শ্রেণীর মানুষদের সাথে আমাদের দেখা হয়ে যায়। এক হচ্ছে গরিব, দ্বিতীয় হচ্ছে ধনী, আর তৃতীয় হচ্ছে মধ্যবিত্ত। এই 3 শ্রেণীর মানুষ নিয়েই হচ্ছে আমাদের পৃথিবীটা, ঠিক আছে? তো যারা বড়লোক আছে তাদের কোনো কথাই নাই, যারা মধ্যবিত্ত তারাও আছে মিডলে, বাট যারা নাকি একেবারে ন্যূনতম গরিব তাদের কথা না বললেই না হয়। আমি এখন আছি হচ্ছে পানগাঁও, আমাদের কেরানীগঞ্জেই পড়ে। এই হচ্ছে আমার একটা আন্টির বাসা। আমি একজনের প্রিপারেশনে এখানে মানে একজন আমাকে এই জায়গাটার একটা প্লেসটা বলেছে, তো আমি এখানে চলে আসছি। এই হচ্ছে আমার আন্টির বাসা, ঠিক আছে? খুবই একটা ছোট্ট। এখানে আপনাকে কি থাকতে দিয়েছে? এখানে আসেন, এখানে আসেন। এই যে দেখেন, এই হচ্ছে আমাদের আন্টি, এই হচ্ছে ওনার বাসা, ঠিক আছে? তো উনি এখানে এই বাসাটার মধ্যে থাকে, ওনাকে এখানে একটা প্লেসে থাকার মতো জায়গাটা দিয়েছে। উনি একাই, ওনার 2টা ছেলে আছে, 2টা মেয়ে আছে, মেয়ে 2টো বিয়ে দিয়েছে অনেক কষ্ট করে, আর 2টা ছেলে আছে। ছেলেগুলা কি করে? একটা তরকারি বাসা, একটা বেকারি। আপনাকে দেখে না? অসুস্থ তেন ছেলে ছেলে আপনাকে খোঁজ খবর নেয় না? লয় আর কেউ নগদ তো চলার মতন ক্ষমতা নাই। কে ব্যবসা করতে হয়, ব্যবসা নাই। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হয়েছে কাঁঠাল বাড়ি, কাঁঠালবাড়ি। বাংলা বাজার। ওখানে হেন তো আয়া প্রতি ছোটবেলা, এখন তো দেশের খবরই নাই। গাঙ্গে গুঙ্গে সব রয়ে গেছে, আর যাই নাই। তো এই যে যে প্লেসটা দেখতে পাচ্ছেন, ওই আমাদের ওইখানে হচ্ছে রাস্তা। রাস্তা থেকে এই প্লেসটা হচ্ছে অনেক নিচু, অনেক নিচু। যখন নাকি বর্ষার সিজনে পানি আসে তখন সে এইখান থেকে সাঁতার দিয়ে, মানে ভিজা কাপড় নিয়ে সারা এলাকা সে ভিক্ষা করে আবার এই গন্তব্যস্থানে এসে পৌঁছায়। এই হচ্ছে ওনার কর্মজীবন, ঠিক আছে? তো এই যে ওনার বাসা, আমি ঢুকতেছি, দেখেন ভেতরে কি কি আছে, কিভাবে থাকে ওনার। ওনার বাসস্থান মানে ওনার যে থাকার জায়গাটা, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন এই হচ্ছে ওনার থাকার জায়গা, ঠিক আছে? দেখতে পেরেছেন? তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কতই না ভালো থাকছি আমরা, তাই না? দেখেন কত রিক্স এই জায়গাটা, দেখেছেন কিভাবে তৈরি করেছে, কিভাবে তৈরি করেছে। মাশাআল্লাহ, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে প্লেসটা, কিন্তু মানে অনেক ভালো লাগছে। ওয়াও, আমার কাছে খুব ভালো লাগছে। দেখতে পেরেছেন? খুবই খোলামেলার, সামনে বসার একটা জায়গা আছে বারান্দার মতো। ভেতরে এই হচ্ছে ওনার অবস্থা, দেখে আসেন। এই যে দেখেন, এই হচ্ছে ওনার অবস্থা, দেখতে পেরেছেন? এই হচ্ছে ওনার অবস্থা। রুমেই রান্না করেন, তাই না? বুঝছেন? ও তারপর 2 মায়া মুরগি আট পাইলে ঘটনা দিয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। আপনার হাজবেন্ড কি আগে থেকেই মাথার সমস্যা? আগে থেকেই বাসায় আহে না? ও আচ্ছা আচ্ছা। যাই হোক, এই হচ্ছে ওনার গন্তব্য, ঠিক আছে? তো এরকম মানুষদের পাশে কার না দাঁড়াতে ইচ্ছা করে, তাই না? যদি আমরা সবাই যদি এরকম মানুষদের পাশে দাঁড়াই, তাহলে দেখা যায় কি প্রত্যেকটা মানুষই না খেয়ে থাকার কোনো সুযোগই নেই, ঠিক সে আছে? ফেসবুকে একটা কাজ করে, তো সেখান থেকে তার ইচ্ছা ছিল যে যদি প্রতি মাসে পেমেন্ট আসে তাহলে সে আর কি আপনাদের মতো যারা গরিব দুঃখী আছে তাদেরকে একটু মানে সহযোগিতা করবে আর কি। সে সকল অডিয়েন্সের পক্ষ থেকে আপনাকে একটু চলার মতো, একটু ভালো থাকার মতো ব্যবস্থা, ভালো ভালো খাওয়ার মতো ব্যবস্থা, ইনশাল্লাহ আপনার যে পরিবেশ পরিস্থিতি দেখলাম, ইনশাল্লাহ আপনাকে ভবিষ্যতে আরো হেল্প করবো। কিন্তু আজকে প্রাথমিক পর্যায়ে যেহেতু দেখে গেলাম, তা আপনাকে প্রথমে 1 মাসের জন্য কিছু বাজার সে করে দিবে আর কি, সবার পক্ষ থেকে, ফেসবুকের অডিয়েন্সের সবার পক্ষ থেকে। তাহলে চলেন আমরা বাজারটা করে নিয়ে আসি। হ্যাঁ, শোনেন, 1 কেজি, 1 কেজিতে আপনার হইব না? এই যে টাকাটা নেন, এটা রাখেন আপনি। আবার মুরগির দোকানে যাবো এখন, দাঁড়ান। 10 কেজি চাল, 10 কেজি চাল, 2 কেজি তেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 কেজি ডাল, গোসলের সাবান একটা, হুইল 1/2 কেজি। ডাল হচ্ছে 1 কেজি, হ্যাঁ দেশিটা। গোসলের সাবান একটা, হুইল হচ্ছে 1/2 কেজি। পোলার চাল একটা প্যাকেট 1 কেজি। তারপর মাংসের মশলা একটা, মাংসের মশলা মিডিয়ামটা। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, হ্যাঁ 100 গ্রাম করে দিলে হবে। হ্যাঁ রাঁধুনি। লবণ 1 কেজি, হ্যাঁ চিকনটা দিবেন। আর নারিকেল দিবেন, মাথার নারিকেল তেল
প্যারাশুটটাই দিয়েন বেলি। সব একসাথে বলে পারবা? রিক্সাওয়ালার কেউ টাকা দেবেন? ভুল করার আধা কেজি গোলাচের বছর মাংসর মশলা একটা ছোট হ্যাঁ ছোট ছোট পরে দিয়ে মরিচ 100 গ্রাম, হলুদ 100 গ্রাম, লবণ 1 কেজি, প্যারাশুট 200 গ্রাম, চিনি 1 কেজি। এই হচ্ছে আমার আন্টির জন্য 1 মাসের একটা বাজার দিয়েছি ওনাকে, যাতে করে উনি 1 মাস একটু আরামে খেতে পারে, ঠিক আছে। তো আমি এখানে ওনার জন্য আলু নিয়ে আসছি, পেঁয়াজ নিয়ে আসছি, তেল, গরুর গোস্ত যতটুকু পেরেছি, একটা মুরগি আর গরুর গোস্ত, ঠিক আছে। তো আদা রসুন গরুর গোস্ত রান্না করার জন্য, রোদের ফাঁকি, এ হচ্ছে রাঁধুনি একটা মরিচের প্যাকেট, চিনি, একটা লবণের প্যাকেট, মাথায় দেওয়ার একটা তেল নিয়েছি ওনার জন্য, একটা গোসলের সাবান, একটা হুইল পাউডার, একটা মরিচের গুঁড়া, আর এটা হচ্ছে মাংসের মশলা, ঠিক আছে। এটা হচ্ছে আটা, ডাল, পোলার চাল, আর হচ্ছে এটা ভেতরে আছে হচ্ছে চাল, ঠিক আছে। 10 কেজি ওনার জন্য চাল দিয়ে নিয়ে আসলাম। হ্যাঁ, উনি যেহেতু একা মানুষ, তো আমি যতটুকু মানে একা মানুষ যেহেতু, যতটুকু আমার মেন্টালিটি আসছে আমি ততটুকু ওনার জন্য চেষ্টা করছি। তো যাই হোক, আমার এই সব কিছুর পেছনে আমি কিন্তু একা নয়, ঠিক আছে। আমার এগুলো হচ্ছে আমার ফেসবুকের আর্নিং। তো এগুলোর পেছনে আমার আরো অনেক বড় বড় মানুষ আছে, ঠিক আছে। তো আমি কিন্তু শুধু এগুলো আমার একা পক্ষে থেকে আপনাকে দিই না, আমি শুধু তাদের মধ্যম। আর ওনারা আমাকে ভালোবেসে গিফট করে, ওইখান থেকে আমি আপনাদেরকে আবার গিফট করলাম, ঠিক আছে। তো আমার জন্য দোয়া করবেন, সাথে আমার যে ভাইগুলো আপনাদের মানে আমাকে সাহায্য করছে তাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে। তো এই হচ্ছে আমার আন্টির বাজার। তো আমি চেষ্টা করব প্রত্যেক মাসে মাসে এরকম এর থেকে আরো যেন ভালো কিছু আনতে পারি সামনে। প্রত্যেক মাসে প্রত্যেক পেমেন্ট থেকে এরকম দেখে 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 একজন একজন করে সবাইকে আমি 1 মাসের বাজার দিব। আমি অল্প অল্প বাজার দিব না, আমি এরকম বেশি বাজার দিব যাতে করে একজন মানুষ খেয়ে তৃপ্তি পায়, ঠিক আছে। অল্প বাজারের কোনো ফ্যাক্ট আসে না। যাই হোক, আমার জন্য দোয়া করবেন। আর আমি যেভাবে কাজ করে যাচ্ছি, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, আমি যেন এইভাবে আরো মানুষের পাশে দাঁড়াতে পারি। আজকে আমি এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা আমার পাশে থাকবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আমার পেজটাতে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে একটু পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।